হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। গ্যাসের ভিডিওতে আমি এই পর্যন্ত কাজ দেখিয়েছি। তো আমার পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং পার্ট 4 যারা দেখেন নাই তারা অবশ্যই আমার এই পূর্বের পার্টগুলো দেখবেন। তাহলে আপনারা এই পঞ্চম যে পার্টটা হবে সেই পার্টটার যে কাজগুলো হবে সেই কাজগুলো বুঝতে পারবেন। তো আজকে আমি এই যে প্যান্টটা দেখতে পাচ্ছেন যে প্যান্টের ফিনিশিং করব, কোথায় কি অ্যালাউন্স লাগবে সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং কোথায় কোথায় কাট মার্ক দিতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং কোথায় অ্যালাউন্স দেওয়ার পরে কর্নার অ্যাড করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার মানে এরপর হচ্ছে কোন পার্টের মধ্যে কীভাবে নাম লিখতে হবে, পার্টগুলোর মধ্যে কীভাবে নাম লিখতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ সকলেই ভিডিও জুড়ে সাথে থাকবেন এবং ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো আমি চলে যাই সর্বপ্রথম হচ্ছে ফ্রন্ট পার্টের মধ্যে। এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট। ওকে, তো ফ্রন্ট পার্টের মধ্যে আমি কি করব, অ্যালাউন্স দেব। তো ফ্রন্ট পার্টের মধ্যে আমি অ্যালাউন্স দেব। এখানে দেখেন সর্বপ্রথম আমি সবগুলো এক্সিএম করে অ্যালাউন্স দেব। এখানে কথা দেবো এক্সিএম বাই এক্সিএম। ওকে, এক্সিএম, এখানেও এক্সিএম দেবো। ওকে, এক্সিএম করে আমি দিলাম। আচ্ছা, আমার এদিকে এক্সিএম এদিকে এক্সিএম সব দিকে এক্সিএম লাগবে। আর হচ্ছে বটমে কত আছে দেখি, বটমের হাইট কত আছে লেখা আছে এখানে দেখি। আচ্ছা, এখানে লেখা আছে দেড় সিএম ডাবল ফোল্ড হেম। দেখতে পাচ্ছেন যে লেখা একটা আছে দেড় সিএম 1.5 সিএম ডাবল ফোল্ড হেম ইজ সেট উইথ সিঙ্গেল নিডেল স্টিচ লেখা আছে। তো আমরা এটা হচ্ছে ডাবল, যদি এক সিএম হয় সেক্ষেত্রে, ডাবল ফোল্ড যদি হয় সেক্ষেত্রে আমার লাগবে হচ্ছে 1.5 এবং 1.5 3 এবং লবের জন্য লাগবে হচ্ছে 2 মিলি। তো কত হলো 3 সিএম 2 মিলি লাগবে অ্যালাউন্স। ওকে, তো আমি এখন এখানে 3 সিএম 2 মিলি অ্যালাউন্স দেব। এটাকে 3 সিএম 2 মিলি অ্যালাউন্স দেব, 3.2 এবং 3.2। ওকে, আচ্ছা, এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এদিকে যেমন আছে সোজা কিন্তু এসে কিন্তু একদম এভাবে বাঁকা হয়ে চলে গেছে। তো যদি আমি এটাকে এই অবস্থায় রাখি, হ্যাম করার সময় কিন্তু এই যে কাপড়টা যখন এই কাপড়টা যখন এখানে যাবে, হ্যাঁ, তখন কিন্তু এটা কী হবে, শর্ট পড়বে, এখানে কিন্তু হ্যাম করতে পারবে না, এখানে কী হবে, শর্ট হবে। ওই জন্য কী করতে হবে, এই যে যেটা এইভাবে আছে, হ্যাঁ, এটাকে এই সেটটা এইভাবে মিলিয়ে দেওয়ার জন্য এখানে এই কর্নারটা অ্যাড করতে হবে। তো কর্নারটা কীভাবে অ্যাড করতে হয় সেই বিষয়টা দেখাচ্ছি। এই অ্যাড কর্নারে ক্লিক করতে হবে, করার পর এখান থেকে প্রিভিয়াস সিমেট্রি দেখতে পাচ্ছেন যে আমি এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এই কর্নারটা কিন্তু ভেসে উঠছে। ওকে, এবার এই বিষয়টা আপনারা দেখেন, এখানে দেখেন যে কেমন আছে এবং কেমন হয়, বিষয়টা ভালোভাবে খেয়াল করবেন। তো আমি যখন এখানে নেক্সট সিমেট্রি দেব, দিয়ে আমি এখানে ক্লিক করব, দেখতে পাচ্ছেন যে আমার এটা কিন্তু সাথে কিন্তু ভেসে উঠে গেল। তার মানে কি, আমার এই কর্নারটা অ্যাড করা হয়ে গেছে। এখন আর হ্যাম করার সময় আর কোনো প্রবলেম হবে না। ওকে, এরপর হচ্ছে অ্যালাউন্সের কাজ শেষ এবং হচ্ছে এখানে কর্নার অ্যাড করলাম, এটা হয়ে গেল। আচ্ছা, এখন এই পর্যন্তই। তারপর হচ্ছে অন্য পার্টের কাজ করব। এখন ব্যাক পার্টের পর হচ্ছে আর কি কাজ আছে এখানে ব্যাক পার্টের মধ্যে ধরেন হচ্ছে এখানে ডাবল ফ্লাই আছে। তো আমি ডাবল ফ্লাইটাকে করি, কাজ করি। তো এটাকে আমি সব দিক দিয়ে এক্সিএম অ্যালাউন্স দেবো। আমি সব দিক দিয়ে এক্সিএম করে অ্যালাউন্স দিলাম। ওকে, এরপর হচ্ছে এখান থেকে আসি সিঙ্গেল ফ্লাইয়ের মধ্যে সব দিক দিয়ে সব সাইড দিয়ে এক্সিএম করে অ্যালাউন্স দেবো। তারপর হচ্ছে এটাকে আমি সব দিক দিয়ে এক সাইড করে অ্যালাউন্স দেবো, এক্সিএম করে দেব। আচ্ছা, তো এখানে একটা প্রবলেম হচ্ছে, দেখতে পাচ্ছেন যে কর্নারটা ঠিক মতো হয় নাই। তো এটা সেম করার সময় অবশ্যই ভালোভাবে খেয়াল করতে হবে, খেয়াল করে সেম করে বের করতে হবে, না হলে এরকম সমস্যা হবে। তো আমি এটাকে ঠিক করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি এটা ঠিক করে নিলাম।
ওকে, সব দিক দিয়ে কী হলো, এক্সএম করে অ্যালাউন্স দিলাম। এরপর এটাকে দেব, এটাকে সব দিক দিয়ে এক্সএম অ্যালাউন্স দেবো না, শুধুমাত্র সাইডে এক্সএম অ্যালাউন্স দেবো, সাইডে আর হচ্ছে ওয়েস্টে, ঠিক আছে। আর এবং হচ্ছে এই যে এদিকে তো ওভারলক হবে, তাই না? তো এখানে কিন্তু এক্সএম অ্যালাউন্সের প্রয়োজন নাই, এখানে আমি 6 মিলি অ্যালাউন্স দেবো, 0.6, এখান থেকে 0.6। ওকে, এরপরে এখানে যাই ফেসিংটার মধ্যেও সেম এক্সএম অ্যালাউন্স দিতে হবে না, এখানে আমি এটাকে এদিকে যদি আমি ওভারলক করে জয়েন করাই সেক্ষেত্রে আমার ওভারলক করে অপশন, সেক্ষেত্রে আমার এখানে আচ্ছা আমি পুরোটাই এক্সএম করে দেই, এদিকে এক্সএম লাগবে, এদিকে এক্সএম লাগবে, এদিকে এটা হচ্ছে ওয়েস্টের ভিতরে ঢুকবে, এটা সাইডের ভিতরে ঢুকবে, আর এটা হচ্ছে বডির সাথে জয়েন হবে, আর এটা জয়েন হবে পকেটের সাথে। সেক্ষেত্রে এটা যদি বডির সাথে জয়েন হয় তাহলে এটা এক্সএম লাগবে, এবং এটা যদি হচ্ছে পকেটের সাথে জয়েন হয় সেক্ষেত্রে এটার মধ্যে হ্যাঁ এক্সএমে থাকবে, যদি আমি পাকা করি সেক্ষেত্রে এক্সএমে লাগবে, কাঁচা করে লাগবে 6 মিলি। ওকে, তো এটা এরকমই থাক। আচ্ছা, এরপরে কি হলো, ফ্রন্ট পার্টের হয়ে গেল, এখন ব্যাক পার্টে যাই। তো ব্যাক পার্টে আমি সবগুলোর মধ্যে এক্সএম করে অ্যালাউন্স দিই, এটা পুরোটাই কিলোগ্রাম এক্সএম অ্যালাউন্স দেবো, দিলাম। এরপরে যাইয়া এই হ্যামের মধ্যে 3 cm 2 মিলি দিয়েছিলাম, 3.2, এখান থেকে 3.2। আচ্ছা, সেম ওইটার মতো আমরা কী করবো, এখানে এই কর্নারটা অ্যাড করব। এই কর্নারটা অ্যাড করার জন্য এখান থেকে প্রিভিয়াস সিমেট্রি ক্লিক করে এখানে ক্লিক করতে হবে, এবং এখান থেকে নেক্সট সিমেট্রি দিয়ে এখান থেকে নেক্সট সিমেট্রি দিতে হবে। ওকে, এখান থেকে ক্লোজ। তারপরে এটা ব্যাক পার হয়ে গেল, তাই না? তারপরে এখানে কি আছে, এই যে বর্ন আছে, এটা হচ্ছে ঘুরাইতে হবে কিন্তু, হ্যাঁ এটা হচ্ছে আমার, এটা কিন্তু ঘুরাইতে হবে। তারপরে হচ্ছে এটাকেও ঘুরাইতে হবে, এটাকে ঘুরাইতে হবে। তারপরে আর কোনটাকে ঘুরাইতে হবে দেখি, এটা এদিকে থাক, এটাকেও ঘুরাইতে হবে। তো এটাকে সিলেকশনে ক্লিক করে আমি এটাকে ঘুরাই দিই, এটাকেও ঘুরাই দিলাম। ওকে, এরপরে এটা ঘুরানো, এটা ঘুরালাম, এটাকে ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, গ্রিন লাইন এগুলো দেখতে হবে। তারপর আমার এই যে এটা আমার প্রয়োজন নাই, এগুলোকে আমি ডিলিট করে দিলাম। ওকে, তারপরে আমার বেলটা ঘোরাতে হবে, বেলটাকে আমি ঘুরাই, বেলটাকে ঘুরালাম। এরপর হ্যাঁ, এখন ঠিক আছে। তো ব্যাক পার্টে যে ইয়েগুলো আছে, এগুলোর মধ্যে পার্টসগুলো আছে, এগুলোর মধ্যে আমি অ্যালাউন্স কমপ্লিট করব। তো এটার মধ্যে আমি অ্যালাউন্স দেবো, এখন এটার মধ্যে অ্যালাউন্স দেব। এটা আচ্ছা, এই পার্টটা আমার এরকম থাকতে হবে, এরকম রাখতে হবে, ঠিক আছে, এরকমই থাকবে এটা। এরপর আমি কী করব, এটার মধ্যে অ্যালাউন্স দেব, এটার মধ্যে সব দিক দিয়ে আমি এক্সএম করে অ্যালাউন্স দেবো, ঠিক আছে, অ্যালাউন্স দিলাম। এরপরে যে কি আছে, এটার মধ্যে অ্যালাউন্স আগে দেওয়া আছে, এটার মধ্যে দেওয়া আছে, এটা হচ্ছে ফেসিং, এটা দেওয়া আছে, এটার মধ্যেও দেওয়া আছে। আচ্ছা, অ্যালাউন্স এরপরে হচ্ছে এই যে বেল্টের মধ্যে দেব। বেল্টের মধ্যে একটা বিষয় আপনারা খেয়াল করবেন, যদি কানসাই বেল জয়েন করে, বেল তো অবশ্যই কানসাই জয়েন হয় বেশিরভাগ ক্ষেত্রেই। কানসাই জয়েন করলে অবশ্যই অ্যালাউন্স কিন্তু বেশি দিতে হবে, এক্সএম অ্যালাউন্স দিয়ে কিন্তু কাজ হবে না। এক্সএম অ্যালাউন্স দিলে কী হবে, রয়েস বের হয়ে যাবে। ওই জন্য এদিকে এবং এইদিকে, হ্যাঁ এই যে এদিকে যে আমরা এক্সএম দিই, এক্সএমের জায়গায় মিনিমাম আমরা হচ্ছে কেউ 14-15 মিলি পর্যন্ত অ্যালাউন্স দিই, আমরা 14-15 মিলি পর্যন্ত অ্যালাউন্স দিই। তো এটা যাতে অ্যালাউন্স বেশি দেওয়ার কারণে যাতে রয়েসটা বের না হয়ে যায়, তো আমি এখান থেকে অ্যালাউন্স দিয়ে দিই, এখান থেকে 1.4 এবং 1.4 বেশি অ্যালাউন্স দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এখানে একটা বিষয় খেয়াল করে দেখবেন, যারা সুইং সম্পর্কে অভিজ্ঞতা আছে জানেন, যারা যখন কানসায় যখন যে কোনো বেল ঢুকায় তখন কিন্তু ওখানে কিন্তু 5-6 সেম 7 সেম কিন্তু এক্সট্রা বড় দিতে হয়, তারপরে কিন্তু মার্ক ফার্স্ট যে মার্কটা এটা মার্ক মিলাইতে হয়।
ওই জন্য কী করতে হয়, এখানে বাড়তি অ্যালাউন্স দেওয়া লাগে মিনিমাম 6-7 সিএম। 6 সিএম আমি বাড়তি অ্যালাউন্স দিলাম, হ্যাঁ 6 সিএম। তারপরে এখানে কি করব, এখানে হচ্ছে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি ডাবল ফ্লাইয়ের জন্য কত, জিপারের জন্য 1 সিএম, জিপারের জন্য 1 সিএম। তারপরে এখান থেকে হচ্ছে ডাবল ফ্লাইয়ের জন্য কত সিএম, 4 সিএম, 4 সিএম নিতে হবে, হ্যাঁ। এবং এখান থেকে লেন স্ট্রেট লাইন দিয়ে নিতে হবে, এটাকে এভাবে নিতে হবে। ওকে, এরপর আমি এটাকে সেম করে বের করি। আচ্ছা, এখানে এই যে একটা পয়েন্ট অ্যাটাচ নাই, ওই জন্য কিন্তু আসতেছে না। ওকে, এই পয়েন্টটা এখানে অ্যাটাচ নাই, তো আমি এটাকে অ্যাটাচ করে দিই। আচ্ছা, এখন দেখি এখান থেকে এই যে এখানে অ্যাটাচ নাই, এই জন্য প্রবলেম, এই যে এই জায়গাটায় এটাকে অ্যাটাচ করতে হবে। F3 থেকে অ্যাটাচ, এই যে অ্যাটাচ দিয়ে অ্যাটাচ দিতে হবে। তো এখান থেকে এটাকে অ্যাটাচ দিলাম এবং এখান থেকে এটাকে অ্যাটাচ দিলাম। আচ্ছা, এরপরে সেম থেকে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ঠিকই কিন্তু হয়ে গেছে, হ্যাঁ। এখন কোনটা আসলো, এই যে এটা। এখানে একটা কাজ করতে হবে, সেটা কি, এখানে যে লাইনটা আমরা বাড়তি লাইন নিয়েছি না, সেই লাইনটাকে সিলেক্ট করতে হবে, না হলে আমরা আসলে বুঝবো না। এই যে এখান থেকে সেম করার সময় এটাকে ক্লিক করতে হবে, তারপর এই যে লাইনগুলো আছে এগুলো ক্লিক করতে হবে, হ্যাঁ, শিফট চেপে ধরে এগুলো সিলেকশন করতে হবে। তো এখন আমি যদি সেম করে নেই, ওই লাইনগুলো সহকারে কী হবে, সেম হবে। দেখেন এখন লাইনগুলো সহকারে কিন্তু সেম হয়েছে। আচ্ছা, এখন এই যে বাড়তি যে লাইনটা আছে, এটা বাড়তি, এই যে এখান থেকে বাড়তি অ্যালাউন্স দিতে হবে, লাইন সিএম থেকে বাড়তি অ্যালাউন্স এখান থেকে 6 সিএম করে। ওকে, আর এখান থেকে এটাকে 1 সিএম দিতে হবে। আচ্ছা, বেলটাকে আমি একটু ঘুরাই নেই, আচ্ছা ঘুরাই নিলাম। এখানে একটা বিষয় আপনারা খেয়াল করবেন, একটা বিষয় আপনাকে দেখাই। দেখেন এখানে এই যে অনেকগুলো পয়েন্ট আছে ভিজিবল, তাই না, এই পয়েন্টগুলো ভিজিবল আছে। তো আমি চাচ্ছি যে এই পয়েন্ট ভিজিবল আমি নেব না, হ্যাঁ। সেক্ষেত্রে কী করতে হবে, যে কার পয়েন্ট অন করে, হ্যাঁ, কার পয়েন্ট অন করে এখান থেকে F3 থেকে অ্যাড পয়েন্ট যে আছে, F3 থেকে কি আছে, অ্যাড পয়েন্ট কোন জায়গা আছে, আচ্ছা এখানে যে F1 অ্যাড পয়েন্ট দেখতে পাচ্ছেন। তো এখান থেকে শিফট চেপে ধরে, হ্যাঁ, এখান থেকে শিফট চেপে ধরে এই পয়েন্ট থেকে আমি এটা পয়েন্ট নিলাম এবং এখান থেকে এই পয়েন্টে আমি একটা পয়েন্ট নিলাম, ঠিক আছে। তারপরে এই পয়েন্ট থেকে আমি এখানে একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্ট থেকে এখানে একটা পয়েন্ট নিলাম। তারপরে এখন যদি আমি এটাকে করি, এগুলোকে ডিলিট করে দেই, এটা ডিলিট করে দেই, ওকে, আমি এটাকে ডিলিট করে দিলাম, ঠিক আছে। এখন তো আমার ভিজিবল নাই। আচ্ছা, এখন এটাকে মেজারমেন্ট করি। এটাকে মেজারমেন্ট করার জন্য এখান থেকে আমি এটা কত আছে, টোটাল আছে 59, তাই না, সরি, আমার মেজারমেন্ট করতে হবে এখান থেকে মেজারমেন্ট কত, 54, এখান থেকে মেজারমেন্ট 54, এখান থেকে মেজারমেন্ট কত,
এখান থেকে ধরি, এখান থেকে মেজারমেন্ট 57, তাই না? 3 সেম আমরা কিন্তু শেপের দিকে 3 সেম বেশি নিয়েছি। এখন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ফ্রন্ট এবং ব্যাকটা ব্যাক ভাগ করে দিতে হবে। তো আমি এখান থেকে 54কে এটা ভাগ করে দেবো। কত ব্যাক এবং ফ্রন্টে কত দেওয়া আছে দেখি। এখানে যাই, এখানে কত আছে ফ্রন্টে আমার যা আছে ফ্রন্টে আমি ফ্রন্টে ওটাই দিয়ে দেবো, ঠিক আছে? এখানে F8 মেজারমেন্ট ফ্রন্ট ওয়েস্ট কত আছে 13.88। ওকে, তাহলে এটা 13.88 এখানে দিয়ে দেব। এই যে এখানে এটা ফ্রন্ট কোনটা ব্যাক কোনটা, এখান থেকে এটা এখানে ফ্রন্ট এবং এখান থেকে এদিকে এই পর্যন্ত হচ্ছে ব্যাক হবে, তাই না? তো এখন আমার এটা হবে 13.88। তো 13.88 আমি একটা লাইন নেব। আচ্ছা, এখান থেকে ডেভেলপ দিয়ে আমি 13.88 লাইন নিলাম। এরপর এটাকে ইনসার্ট করে দেব, F1 থেকে ইনসার্ট, এরপর এখান থেকে এটাকে মিলিয়ে দেব। শেপের সাথে মিল রেখে এটা কী করতে হবে, শেপের সাথে মিল রেখে এখানে মিলিয়ে দিতে হবে। ওকে, এবং এখানে এটাকে অ্যাডজাস্ট করে দিতে হবে। এই লাইনগুলো এখন আমি এটা ডিলিট করে দিই, এটা প্রয়োজন নাই। আমি এখন এটাকে অ্যাডজাস্ট লাইন দিয়ে এখান থেকে এটা অ্যাডজাস্ট করে দিলাম। ওকে, এরপরে এখান থেকে আমি দেবো 13.88 মাইনাস 13.88 মাইনাস 13.88। হ্যাঁ, দিলাম। দেওয়ার পরে এটা কি করব, আচ্ছা এখানে একটা বিষয় ভুল হয়েছে, সেটা হচ্ছে কি এখানে 13.88 নিচের দিকে দিতে হবে, হ্যাঁ, উপরের দিকে না। যেহেতু আমরা হচ্ছে এখানে বডি জয়েন করবো, তাই না? আমার তো বডি তো এখানে জয়েন করবো না, বডি জয়েন হবে নিচের পার্টে। তো 13.88 এখানে দিতে হবে, 13.88। ওকে, তারপর এখানে কত আছে দেখি মেজারমেন্ট। হ্যাঁ, 14 পয়েন্ট কত। আচ্ছা, তারপর এখান থেকে এটাকে ডিলিট করে দেবো। এখান থেকে 13.88 এখানে দিয়ে দেবো। ওকে, তারপর এখান থেকে স্ট্রেট লাইন দিয়ে এটাকে এখানে তারপর এখান থেকে এটাকে এখানে। আচ্ছা, এখানে কি করব, অ্যাডজাস্ট করে দেবো, এটাকে অ্যাডজাস্ট করে দেবো। এটা অ্যাডজাস্ট, এটাকে এখান থেকে অ্যাডজাস্ট করে দেবো, এটাকে এখান থেকে অ্যাডজাস্ট করে দেবো, এটাকে এখান থেকে অ্যাডজাস্ট করে দেবো। তাহলে আমার কী হলো, ফ্রন্ট এবং ব্যাক কিন্তু আলাদা আলাদা করে দিলাম। ওকে, তো এখন আমি এটাকে কি করব, ঘোরাবো। ওকে, তো এরপরে কি হলো, বেল্টের কাজ শেষ হলো। বেল্টের এটাকে আমি ডিলিট করে দিলাম। আচ্ছা, আবার আমি শুরু থেকে এখান থেকে যে কাজ আছে কাজগুলো একবারে দেখাবো। তো সেটার জন্য কি করব, এখান থেকে আমি এখান থেকে সিলেকশন করে নেই, এখান থেকে এটাকে সিলেকশন করে নিলাম। পকেটিংয়ে যে কাজটা আছে
এখান থেকে এটাকে সিলেকশন করলাম, করার পর এখান থেকে হোম দিলাম। আচ্ছা, এখন গ্রিন লাইন এবং সবগুলো কাজ কীভাবে করতে সেই কাজগুলো আমি একবার দেখাবো। এখান থেকে এডিট দিয়ে এখান থেকে এই যে কমেন্টসের যে ঘর আছে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে কিন্তু লিখতে পারবেন পকেটিং, ব্যাক পকেটিং, PACK পকেট, ব্যাক পকেট ব্যাক 1:2। ওকে, লেখা হয়ে গেল। এবং গ্রিন লাইন কীভাবে দেবো, গ্রিন লাইন দেবো হচ্ছে এখান থেকে গ্রিন লাইন অ্যাক্সিস DF। ওকে, এবং কন্ট্রোল চেপে ধরে এখান থেকে দিতে হবে, তাহলে সোজা হবে। তার মানে কি এই 5টা কাজ শেষ। এবার আরেকটা পেজে যাই, এটা হচ্ছে কি বন, তাই না? এটা হচ্ছে বন, তাই না? এটাকে বনের গ্রিন লাইন দিই, বনের গ্রিন লাইন দিলাম। এরপর হচ্ছে এডিট থেকে লিখতে হবে ব্যাক পকেট বন, BACK ব্যাক পকেট, POCKET ব্যাক পকেট, POCKET ব্যাক পকেট বন। ঠিক আছে, তো এটা কি কত, 1:2, 1:2। ওকে, এটা কাজ শেষ। তারপর আরেকটা পার্টে যাই, এটা হচ্ছে ফেসিং। এটা ফেসিং এডিট আছে, হ্যাঁ এডিট আছে। এখান থেকে সিলেক্ট করলাম হচ্ছে ব্যাক পকেট ফেসিং, BACK ব্যাক ফেসিং, ব্যাক পকেট ফেসিং 1:2। ঠিক আছে, এভাবে লিখবেন সবগুলো পার্টে। এবং এখান থেকে গ্রিন লাইন, তারপর ব্যাক পার্ট, এখান থেকে ব্যাক পার্টে গ্রিন লাইন দিলাম। তারপর এখান থেকে লিখব BACK ব্যাক, PART ব্যাক পার্ট 1:2 দিলাম। আমার সবগুলো অবলোকের অ্যালাউন্সে দিলাম। ঠিক আছে, আমি এর আগে যে প্যান্টের ভিডিও দেখেছিলাম ওটার মধ্যে কীভাবে ফোল্ডারে কোথায় কী অ্যালাউন্স দেওয়া লাগবে সেই বিষয়গুলো আলোচনা করা আছে। আর আমি এটার মধ্যে সবগুলোই ওভারলকের অ্যালাউন্স দিয়ে আমি এটাকে সম্পন্ন করতেছি। তারপর হচ্ছে সিঙ্গেল ফ্লাই, SINGLE সিঙ্গেল ফ্লাই, FLY 1:1। ওকে, এরপর হচ্ছে এখান থেকে এটাকে এখানে। আচ্ছা, এইভাবে আপনারা সবগুলো পার্টসের মধ্যে লিখে নেবেন। ওকে, এরপরে যে কাজটা করতে হবে কাট মার্ক দিতে হবে। কাট মার্ক কোথায় দিতে হবে, কাট মার্ক যেমন এখান থেকে আমি দেখাচ্ছি, নোজ দিয়ে F2 থেকে নোজ, যেমন আমার এই যে বটমে কাট মার্ক লাগবে। তারপর নিতে কাট মার্ক দিতে হবে। তারপর এখানে হচ্ছে ডার্টে কাট মার্ক দিতে হবে, ডার্টে 100% কাট মার্ক দিতে হবে। ওকে, তো এখন আমি কী করবো, ডার্ট মার্কগুলোকে পজিশনের মতো বসায় দেওয়ার জন্য ওরিয়েন্টেশন দিয়ে আমি এটাকে ঘুরে নিচ্ছি ঠিকভাবে। তারপর এখান থেকে এটাকে এভাবে ঘুরালাম। এই দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে কি এখানেও আছে, এটাকে আমি সোজা করলাম, এটাকেও সোজা করলাম, এটাকেও সোজা করলাম, এটাকেও সোজা করলাম। এরপর দেখেন এই যে কাট মার্ক দেওয়ার পরে, হ্যাঁ এখান থেকে যে আছে কাট পিস যদি দেন তাহলে বুঝতে পারবেন যে প্রিন্ট করার পর পেজটা কেমন আসবে, পার্টটা কেমন আসবে। দিলাম, দেখেন আমার এখানে কিন্তু কাট মার্ক কিন্তু দেখা যাচ্ছে, যে কাট মার্ক, এই যে কাট মার্ক, এই যে কাট মার্ক, এই যে কাট মার্ক। তারপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে কাট মার্ক এই যে শো করছে। হ্যাঁ, ওকে, তারপরে আর কোথায় কাট মার্ক দিতে হবে, ফ্রন্ট পার্টে সেম, ফ্রন্ট পার্টেও একই জায়গায় বটম নি এগুলো কাট মার্ক দিতে হবে। এখানে কাট মার্ক দিলাম, এখানে কাট মার্ক দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম। ওকে, এরপরে যে বেল্ট, এই যে বেল্টগুলো, বেল্টের এই যে এগুলো সব কাট মার্ক দিতে হবে। এখান থেকে এটা কাট মার্ক, এটা কাট মার্ক, এগুলো কাট মার্ক দিতে হবে। ওকে,
তারপর হচ্ছে পকেটিংয়ের এখানে কাট মার্ক দিতে হবে, এখানে কাট মার্ক, এখানে কাট মার্ক। এই পর্যন্ত সোজা, এই পর্যন্ত এটাকে এইভাবে দিলাম। তারপর হচ্ছে ওপেনিং, এখানে সেম ওপেনিংয়ে কাট মার্ক দিতে হবে, যে আমার কোন পর্যন্ত হচ্ছে ওপেনিং হবে। এটা এখানে হবে না, এটা হবে হচ্ছে, এটা হবে এই কর্নারে, এটা হচ্ছে এই এখানে হবে। তারপরে এটাকে এখান থেকে ঘুরে দিলাম, এটা হচ্ছে আমার ওপেনিং বরাবর। মানে এই যে কাট মার্ক অনুযায়ী ফেব্রিক বসায় এখান থেকে টাক দেবে, তাহলে কি হবে, ওপেনিং মেজারমেন্ট ঠিক থাকবে। ওকে, তো সেই আজকে আমি আলোচনা করলাম। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করলাম যে প্যাটার্নের অ্যালাউন্স কোথায় কীরকম অ্যালাউন্স দিতে হয়, তারপরে কোথায় কোথায় কাট মার্ক দিতে হবে, এবং কীভাবে গ্রিন লাইন দিতে হয়, এবং কোথায় কোথায় কর্নার অ্যাড করতে হয়। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করলাম। তো বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।